এই পৃথিবীর মানুষগুলা বর্তমানে কোভিড-19 করোনা আক্রান্ত। অনেক দেশ টিকা আবিষ্কার করছে আমার ভাইয়েরা, টিকা আবিষ্কার করে অনেকে মুছে তেল দেওয়া শুরু করছে। আর কোনো টেনশন নাই, আর কোনো টেনশন নাই। টিকা দেবো, নিরাপদে থাকবো। আমার ভাইরা ওই ওয়াজ আজকে করবো না, একটা কথা বলে দিয়ে যাই। টিকা দিবেন, নিরাপদে থাকবেন কেমনে? বরং আল্লাহর আযাব অত্যাধুনিক ভাবে আছে না নাই? পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন ঘুম নাই রাতের বেলা। তাদের গবেষক যারা আছে সকল আর ছুটি বাতিল, গবেষণা করতে থাকো। কারণ যেই ভাইরাসকে ঠেকাবার জন্য যে ঔষধ দিয়া যেই টিকা তারা আবিষ্কার করছিলেন, করোনা ভাইরাস এখন আর আগের জায়গায় নাই। আগের চাইতে 1000 গুণ শক্তিশালী হইয়া আবার এখন ইউরোপে আমার ভাইয়েরা আফ্রিকাতে আক্রমণ করা দিছে। তাইলে বোঝা গেল সকল ক্ষমতার মালিকানা কার। আমার ভাইয়েরা বর্তমানে সারা বিশ্ব জুড়ে ত্রাসের সঞ্চার করেছে এমন একটা করোনা ভাইরাস, একটি নতুন ভাইরাসের ভেরিয়েন্ট ওমিক্রন। কি বললাম? সবাই বলতে হবে কি নাম? তারা বলল আগে যে করোনা আমরা ধরছিল, প্রথম দিকের করোনা আর এই করোনার মধ্যে শক্তির সম্পর্কটা, পার্থক্যটা হলো 1000 গুণ। এখন যেটা আক্রান্ত করে এটার টিকা এখন হাতে নাই, এটা নিয়ে সারা বিশ্ববাসী চিন্তিত। কিন্তু আমরা বাংলাদেশের মোল্লারা নই, সারা পৃথিবীর মোল্লারা বারবার চিল্লায়া একটা কথাই বলে গেছি, বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআনের অনুশাসনগুলি মেনে চলো, কোরআন দিয়া দেশ চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, পরিবার চালাও। তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হবে কার? মোল্লার কথা ফলে বাসি হইলে, কথা বুঝেন না? মোল্লার কথা ফলে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাজার হাজার হাদিস নিয়ে গবেষণা করেছেন আমাদের উস্তাদ তুল্য কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আমার চোখের দেখা এত বড় মুহাদ্দিস, যে কয়জন উপমহাদেশে আছে 10 জন যদি টানেন, এই 10 জনের ভিতরে গবেষণার ভিতরে আমাদের কাজী ইব্রাহিমও আছে না? না, কষ্টের জ্বালায় কথাটা বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, মসজিদের ইমামকে যদি লোকমা দিতে হয় আরেকজন ইমাম লাগবে। কথা বলে না কেন? মসজিদের ইমামের যদি ভুল ধরতে হয় আরেকজন ইমাম লাগবে। হাফেজে কোরআনের ভুল ধরতে চাইলে আরেকজন হাফেজে কোরআন লাগবে। একজন এফসিপিএস ডাক্তারের প্রেসক্রিপশনকে ভুল ধরতে হলে আরেকজন এই রকমের এফসিপিএস ডাক্তার লাগবে। আমার ভাইয়েরা, আমি বলেছিলাম কাজী ইব্রাহিমকে যদি ভুল ধরতে হয়, তার গবেষণায় যদি ভুল বাড়ি করতে হয়, আরেকজন এই মাপের কাজী ইব্রাহিমের দরকার আছে না? না, বোম মারলে বিসমিল্লাহ বাইরো না, হেবাটা গেছে কাজী ইব্রাহিমের লগে জিজ্ঞাসাবাদ করবে উনি কি বলছে। আমার ভাইয়েরা, আমি কাজী ইব্রাহিমের দালাল নই, আমি মামুনুল হকের দালাল নই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আলেমদের সাথে আর বেয়াদবি করেন না, আর বেয়াদবি করেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ আলেমদের কারণে নিরাপদে আছে। কত শক্তিধর দেশ, টেনশনে ঘুম নাই, নতুন নতুন করে ভাইরাস আসে, আর আমার বাংলাদেশের মানুষ মাস্ক পরে না, এরপরও নিরাপদে আছে না নাই? এই মাহফিলে গত বছর বলেছিলাম যে করোনা আসছে, এটা আল্লাহর গজব। গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমাদেরকে আমাদের পয়গম্বররা শিখায় গেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মহাসমুদ্রে মাছের পেটে চলে গেলেন, ওই মাছটা তাকে গিলে ফেললো, ওই মাছটার আবার আরেকটা মাছে গিল্লা ফেললো। মাছ হয়েছে কয়টা? আরো জোরে বলেন। আর অন্ধকার হয়েছে 4টা। জোরে বলেন কয়টা? একটা মাছের পেটে আরেকটা মাছ, এটার ভিতরে উনি। পানির নিচের অন্ধকার, রাতের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম জানতেন এখান থেকে পৃথিবীর কোন ইথারের মাধ্যমে আমি কারো কাছে সহযোগিতা চাইতে পারবো না, চাইলেও কেউ আমার শুনবে না, আমার ডাকে সাড়াও দিবে না। তিনি জানেন আকাশ আর জমিনের মালিক যিনি, তিনি ঘুমায় না, বেখবর নন, সকল কিছুর খবর আমার রবের কাছে আছে না? না, এই জন্য দুনিয়ার কোন সিকিউরিটি গার্ডকে তিনি তলব করেন নাই, কোন সেনাবাহিনীকে তলব করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে তলব করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি আমার ইউনূসের ডাক শুনলাম, শুধু শুনি নাই, আমার ইউনূস যখন আমাকে ডাকলেন আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা, একটা জিনিস বলে দিয়ে যাই, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে আজান হয় কয় বেলা? কয় বেলা? বাংলাদেশে মসজিদ আছে 7 লাখ। কয় লাখ? এই কথাটা জবাব দেন, কয় লাখ? বাংলাদেশে মসজিদ আছে 7 লাখ। একটা মসজিদে আজান হয় 5 বেলা।
তাইলে 7 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কয় বেলা? এখনো সুবহানাল্লাহ মুখ দিয়ে আয় না বাঙালি। 7 লক্ষ মসজিদে 5 বার আজান, 35 লক্ষ বার আজান দেওয়া হয়। আমরা যখন মুসলমানেরা বিপদে পড়ে যাই, তুফানে পড়ে যাই, আমরা যখন মহামারীতে পড়ে যাই, আমরা আজান দেই। আমার ভাইয়েরা একটা কথা বলে দিয়ে যায়, যেই দেশে প্রতিদিন 35 লক্ষ বার আজান হয় সেই দেশে গজব আসবে ঠিক, কিন্তু এই উম্মতকে আল্লাহ নিশ্চিহ্ন করবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই আছে, 100 আছে। আমার ভাইয়েরা, যেই দেশগুলো ইউরোপের মাস্ক পরা বিরতি দিছিল, গতকালকের থেকে তারা আবার ঘোষণা দিছে মাস্ক বাধ্যতামূলক, বের হতে পারবা না। আমি ওই কথা বাহাবা নেওয়ার জন্য বলছি না, আমাদের আলেমদেরকে আমরা শত্রু মনে করি। আমি বলি, বাবারে ভাইরে, দুনিয়ার মানুষেরা যদি বিপদ থেকে বাঁচতে চাও, আল্লাহ ছাড়া কেউ তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। পারবে নাকি? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, যখন বিপদে পড়ে, যখন সমুদ্রের মধ্যে ঢেউর মধ্যে পড়ে যায়, তখন কে আস্তিক আর কে সংশয়বাদী, কে মুসলিম আর কে অমুসলিম এটা থাকে না। প্রত্যেকের জবান থেকে একটা শব্দ বের হয়, আল্লাহ 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 আল্লাহ। ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে গেলাম, যাব যশোর এয়ারপোর্টে। ডোমেস্টিক ফ্লাইট গুলি একেবারে ছোট ছোট বিমান আকাশে উঠলো। আমার ভাইয়েরা, ঢাকা এয়ারপোর্টের ভিতরে একজন মহিলার সাথে আমার দেখা। তিনি একজন অধ্যাপিকা, এত বড় প্রফেসর, কিন্তু চুল এত ছোট। প্রফেসর যত বড়, চুল তত ছোট, পোশাকও ছোট, জিন্সের প্যান্ট পরা, একটা গেঞ্জি ফতুয়া পরে আছে। আমারে দেখার পরে ওনার মাথায় গেস্টি করছে, মোল্লাদের নিয়ে কত কথা বলতেছে, আমি কান পেতে শুনতাছি। আমার ভাইয়ারা, কিছু মানুষ আমাদের সমাজে আছে, মোল্লা দেখলে চুলকায়। এত আসতে বলেন কেন? আছে না নাই? সকালে কয়েকটা, বিকালে আরেকটা। আমার ভাইয়েরা, কত কথা যে বললো, কত ওয়াজ যে শোনাইলো, আমি তাকায় রইলাম, কিছু কইলাম না। বিমানে উঠটা দেখি মাশাআল্লাহ আমার সামনের সিটে চান্দু বসা, একেবারে সামনের সিটে। মাসটা ছিল মার্চ মাস। কি মাস? হঠাৎ তুফান আসে কিনা। বিমান আকাশে উঠছে, যশোর বিমানবন্দরের কাছাকাছি গেছে। পাইলট ঘোষণা দিছে, যশোর তুফান হয়, বিমান নামবে না, এখন ঢাকা ফেরত যাওয়া লাগবে। আল্লাহর কসম, বাহাবা নেওয়ার জন্য নয় মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাসটা আজকেই বাড়ায় নাও, জ্বালাই করো। তোমার কোনো কিছু ফেটে গেলে তুমি জ্বালাই করো, কিন্তু তোমার ইমানটা যে কোন সময় ফেটে গেছে তোমার খবর নাই। আজকে জ্বালাই করে নিয়ে যাও। তুফান যখন শুরু হলো, বিমান নামতে পারে না, প্রত্যেকটা লোক তখন আতঙ্কিত হয়ে গেল। আমি তাকায় দেখলাম, যে সমস্ত নারীদের কপালে টিপ দেওয়া, যে সমস্ত নারীদের চুলের মধ্যে সিঁদুর পরা, তারাও আল্লাহ আল্লাহ বলতেছে। আমার নজর গেল এবার ওই পণ্ডিত মহিলার দিকে। আল্লাহর কসম, সামনের সিটে বসা, আমি তাকায় দেখি এখন আর মোল্লার বিরুদ্ধে কথা নয়, চোখ দুইটা বন্ধ করে সমানে দোয়া ইনুস চলতেছে। জাতে মাতা একদিন আগে নবীর সুন্নত নিয়ে কটুক্তি করে, দাড়ি টুপি পাইলে কামায় লাইব, পরের দিন আবার টুপি লাগাইয়া খুতবার মধ্যে বয়। আসতে ঠিক বললেন কেন? আবার 2 দিন পরে ড্যান্স দিয়া গান করে। এগুলারে আমরা পাত্তা দেই না, তোদের গণার টাইম নাই, বরং এগুলা যে আদা পাগল এতে কোনো সন্দেহ না। খাপে খাপে মিলাই নিবেন। ইমানটাকে ঝালাই করেন মুসলমান। ইমানটা যদি দুর্বল হয়ে থাকে, আজকে ঝালাই করেন, আজকে ঝালাই করে নিয়ে যান। আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ বিপদ মুক্ত করতে পারে না, পারবে না। আপনি কোন তালে আছেন? কার কাছে চান? হাত পা বেঁধে বসে আছেন, দোয়া ইনস পড়তে থাকেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দেব। কারো আদব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বিপদে পড়ে যাই আমি কি করব? আল্লাহর নবী বললেন, নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ আসে না? কোথায় দাঁড়ায় যাও? নামাজে দাঁড়াও, কাঁদো, আল্লাহর কাছে বলো, আল্লাহ ছাড়া বিপদ দূর করতে পারবে না। আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, চতুর্মুখী বিপদে যখন আপনি পড়ে যাবেন, জীবনে যাদের লাইফটা 40-50 বছর লম্বা হয়েছে, হিসাব মিলান। চতুর্মুখী বিপদ যখন হয়, বন্ধু কাছে পাওয়া যায় না, বান্ধব কাছে পাওয়া যায় না, নিজের রক্তের মানুষগুলা কাছে পাওয়া যায় না, এমনকি নিজের দোস্তকে, বিবিকেও কাছে পাওয়া যায় না। একজনকেই তখন কাছে পাওয়া যায়, সেই একজনকে। বিপদে পড়ে দেখেন, বিবিটাও পাশে পাবেন না। আমি চ্যালেঞ্জ করলাম। আমি মোল্লা নাজিম ওয়াজ করি, আমির হামজারা ওয়াজ করে, সবাই বাহাবা দেয়, ফেসবুকে লেখে, ছবি তুলে, সেলফি তুলে, মাশাআল্লাহ কত কথা।
যুবক ভাইয়েরা লেখে অমুকে হক কথা বলে। বিশ্বাস করেন, আজকে যদি কোনো বিপদে পড়ি, কালকে আমার নিজের বউ বলবে এত কথা বলার দরকার ছিল কি? বলবে না? কথা বলেন, বলবে না? মামুনুল হক সাহেব আটকে গেছে, কথা বলতে পারে না। অনেকে এখন সুর তুলিয়া যারা ওনার সাথে সেলফি তুলতো তারা কয় এত প্রতিবাদের দরকার কি ছিল? আমি বলি বেটা তোমার ইমান জ্বালাই করো, তোমার ইমান ঠিক নাই। আমির হামজা, কাজী ইব্রাহিমরা, মামুনুল হকদের কথা বন্ধ হয় নাই, বরং ভবিষ্যতে আজহারি সহ তাদের আরো বক্তব্য আমাদের জন্য অপেক্ষিত আছে। না না, টেনশনের কারণ নাই। যাদের কণ্ঠ আজকে বন্ধ, আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিলাম, তাদের কণ্ঠে আপনাদের এলাকায় এলাকায় ঘরে ঘরে কোরআনের দাওয়াত চলবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ পাকের, কারণ আলেমরা কথা বলে কার? নিজের কথা বলে না। তাহলে ইমান কি ঝালাই করতে রাজি আছি? বিপদে মুসিবতে কার কাছে? যত বড় বিপদ আসুক ধৈর্য হারা হওয়া যাবে। আর যুবকরা নাকি ডিপ্রেশনে চলে যায়। ওই দিনও বলছিলাম, ভালো ছেলে লেখাপড়ায় ভালো, ভদ্র ছেলে লুকায় লুকায় প্রেম করে কয়দিন পরে সেকা খাইয়া রাস্তায় গাঞ্জা খাইয়া পড়ে থাকে। লোকেরা জিগাই ছেলেটা তো ভালোই আছিল, এখন তার কি হয়েছে? কয় প্রেমে সেকা খাইয়া ডিপ্রেশনে গেছে। আমি কই যুবক, প্রেম করছো, সেকা খাইছো, ডিপ্রেশনে যাইও না, বরং নিজের জীবনটা কোরআন দিয়া ইসলাম দিয়া সাজাও, ভালোভাবে লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, মানুষের মতো মানুষ হও। যেই মেয়ের কারণে ডিপ্রেশনে গেছো, যেই মেয়ের পরিবার তোমার কাছে বিয়া দেয় নাই, এখন তুমি আর ডিপ্রেশনে থাইকো না, বরং সারা জীবন তোমার সফলতা দেখলে ওরা ডিপ্রেশনে ভুগবে আর বলবে কি জিনিস হারাইলা। আবার এটা বুঝাইছি না যে প্রেম করবা, উল্টা বুঝছো না। প্রেম করে নেশা করবা না, প্রেমের কারণে নিজের জীবনটা ধ্বংস করে দিও না। পোলা পাইন মাইয়া পাইন প্রেম করলে এরপরে ওই যে নিজের গায়ে নিজে কি দেয়, আইকালায় আইকালায়। এই বডিতে কোন সাহসে আগ দেশ? এই বডি তুই বানাস নাই, এই বডি তোর আল্লাহ মহা পরিকল্পনার মাধ্যমে বানাইছে। পরিকল্পনা করছে কে? এই ব্যাপারে আয়াত পড়তেছিলাম, আজকের আয়াত সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমাদের আব্বাও ছিল না, আদমও ছিল না, পৃথিবীটা ঠিকই ছিল। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনটা খালি পড়ে থাকলে আগাছা উঠবে, শয়তানের দলেরা দখলে নিবে। এই জন্য এই জায়গায় আমি আল্লাহর প্রতিনিধিত্ব বানাবার দরকার আছে না না? মজার কথা বলে, আপনাদের এলাকায় আপনাদের জমি আছে তো? বাংলাদেশের মধ্যে সবচেয়ে যেই কয়টা বড় তরকারি বাজার আছে তার মধ্যে একটা কোথায়? আস্তে আস্তে কয়, এই নিমসারের বাজার, তরকারির বাজার আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? তাহলে আস্তে কথা বলেন যে কল্যাণ না অকল্যাণ? কেন কল্যাণ? তার কারণ গোস্ত খাইলে রোগ বাড়ে, একটা জিনিস খাইলে রোগ কমে, সেটার নাম সবজি। আর সবজি আমাদের নিমসারে আছে না না? কে দেয়? কে দেয়? আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, নিমসারের বাজারে লতি রাঙ্গামাটি পাওয়া যায়, যায় না? কে দেয়? কে দেয়? কসু কসু পাওয়া যায়। কি তরকারি, আলহামদুলিল্লাহ। কে দেন? সুবহানাল্লাহ আসে না? এই দেশের লোকেরা যাতে বরকতময় জীবন যাপন করতে পারে। কথাটা রেকর্ড হয় জানি না, বলা ঠিক হবে কিনা। বাংলাদেশে যতগুলা জেলা আছে, আল্লাহর রহমতে কুমিল্লাবাসী সবচেয়ে সুখে আছে। যে যত বিরোধিতা করুক লাভ নাই, কি নাই? লাভ নাই, কারণ এখানে আল্লাহওয়ালাদের সংখ্যা অনেক। এখনো কুমিল্লাতে মসজিদ বেশি, এখনো কুমিল্লাতে আল্লাহর রহমতে অনেক মাহফিলও বেশি। পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল আছে না না? কাউমি অঙ্গনে আলেম, আলিয়া অঙ্গনে আলেম, আলহামদুলিল্লাহ। পীর, অনেক পীর আছে আমাদের কুমিল্লায়, আছে না নাই? এই জমিনে আল্লাহর জিকির আছে না নাই? আল্লাহর জিকির হয় যেখানে বরকত আসে। এই কুমিল্লার জমিনে 24 ঘন্টা জিকির চলতে থাকে। লা ইলাহা, পানি বোতল দেন, গ্লাস রাখবেন, খুলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের কুমিল্লাকে রহমতের চাদর দিয়া ঢেকে দেয়, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়া ঢেকে দেন, আমরা বলি আমিন। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ বললেন, এবার বুঝেন, আপনার জমিনে আপনি কোনো ফসল করেন নাই, 3 মাস 6 মাস অথবা 1 বছর আপনি জমিনের আইলেও যান নাই, জমিনে ফসলও করেন নাই, যাইয়া 1 বছর পরে যাইয়া দেখবেন জমিনে ধান গাছ নিজে নিজে হইয়া পাইকা আছে। কথা আসতে কয়,
জমিন এখন কার দখলে? কথা আসতে কয়। জমিন এখন এই আগাছা দূর করতে আবার পরিশ্রম করা লাগে কি লাগে না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবে না। আল্লাহর জমিন আল্লাহ খালি পড়ে থাকে, এটা আল্লাহ নিজেও চায় না। এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আরদের জন্য জমিনের জন্য খলিফা বানাতে চাই। তাহলে আমরা যারা মানুষ আমরা খলিফা কার? বাংলাদেশে বর্তমানে খলিফা আছে আমার ভাইয়েরা। চরমনার পিসা হুজুরের খলিফা আছে, ফুরফুরার পিসা হুজুরের খলিফা আছে, এরপরে শর্ষিনার পিসা হুজুরের খলিফা আছে, সোনাকান্দা সিঙ্গুলা সহ যত পিসা হুজুর আছে তাদের খলিফা আছে না নাই? এক এক পীরের খলিফাদের এক এক তরিকার আলাদা আলাদা জিকির আজগার আছে না নাই? এবার আপনাদের কাছে জানতে চাই, মানুষ কার খলিফা? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর খলিফা যদি আমরা হয়ে থাকি, আল্লাহরও কিছু নির্দিষ্ট তরিকায় নিয়ম কানুন আছে না নাই? আল্লাহর নিয়ম কানুনের প্রধান নিয়ম কানুন হলো আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। তাহলে আমরা খলিফা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে আমরা রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা, আমরা কার খলিফা? জোরে বলেন। ইন্নী জাইলুন ফিল আরদে। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, যুবক যারা আছো, কিশোর যুবক কৈশোর বয়সের যারা আছো, তোমরা আল্লাহর খলিফা, তোমরা শয়তানের খলিফা নয়। কিন্তু বর্তমান বাংলাদেশে কিশোর গ্যাং নামে গ্যাং পার্টি আছে না না? কি পার্টি, কি গ্যাং? হুন্ডা আছে না নাই? তাদেরকে দেখলে ভয় কম লাগে না বেশি লাগে? আমার ভাইয়েরা, কোন জিনিস আমাদের এই সন্তানগুলোকে কিশোর গ্যাংয়ে পরিণত করলো? কোন জিনিস সেটা আবিষ্কার করার চেষ্টা করেন আমার ভাইয়েরা। একটা জিনিস এই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই সেই প্রতিষ্ঠানে কিশোর গ্যাং আছে না না? আমি আপনাদেরকে কলিজা দিয়া ভালোবাসা দিয়ে একটা কথা বলে দিয়ে যাই, বাংলাদেশে যত পীর আছে, যত পীরেরা তালিম দেয়, কোন পীরের তালিম পাইয়া তার মুরিদেরা গ্যাং পার্টি তৈরি করছে, সন্ত্রাসী বাহিনী তৈরি করছে, একটা দৃষ্টান্ত দেওয়া যাবে না? যাবে নাকি? বাংলাদেশে যত মাদ্রাসা আছে, আপনি যান মাদ্রাসার এক গেট দিয়ে ঢুকবেন, আরেক গেট দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করবেন, সালাম নিতে নিতে মুখ দিয়ে ফেনা বাইরে হয়ে যাবে, সালাম শেষ হবে না। আমি গ্যারান্টি দিলাম, মাদ্রাসা থেকে কিশোর গ্যাং বাইরে হয়েছে, একটা দৃষ্টান্ত দিতে পারবে না। তারপরও মাদ্রাসা ছেলেদের নিয়ে অ্যালার্জি আছে না নাই? অ্যালার্জি কোন জায়গায়? ছেলেরা কেড়ে ফার্স্ট হয়, লাভ নাই। এইবারও লাস্ট পরীক্ষা যেটা হয়েছে, গ ইউনিটেও মাদ্রাসা ছেলে ফার্স্ট। আলহামদুলিল্লাহ, আসে না? কারা ফার্স্ট? টকশোতে আগে মোল্লারারে নিত না, এখন নেয়। বুঝতে পারে নাই, প্রথম দইরাই নিচে আমাদের একজন পীর খেত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব রে। মনে মনে ভাবছিল পিসাব মানো জুলুজি জানে না, রাষ্ট্রবিজ্ঞান জানে না। আমি বলি, বেটা চান্দু, এমন জায়গায় ধরা খাইছ, কারণ কোরআনুল কারিমের ভিতরে যে রাষ্ট্রনীতি আছে, এই রাষ্ট্রনীতি পৃথিবীর কারো কাছে না। আছে নাকি? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবরে নিচে টকশো করার জন্য এটা প্রথম ঘটনা। মনে করছে পিসা বুজুর মানুষ জানেটা কি, ডেমোক্রেসি জানে না। এরপরে আমার ভাইয়েরা আরো কত কিছু তারা বলল, এটা বুঝে না, রাষ্ট্রবিজ্ঞান বুঝে না, রাষ্ট্রনীতি বুঝে না। যারা নিজেদেরকে পণ্ডিত মনে করলো, এমন দরা খাইছে রে ভাই, দরা খাওয়ার পরে এখন কয় না বুঝে গেছি। কি বুঝে গেছে? ওই কথা বলা আমার উদ্দেশ্য না, আমি আসল কথাটা বলতে চাই আপনাদেরকে। আলেম ওলামারা জাতির শত্রু নয়। এই আলেমরা এত বুদ্ধি রাখে, এত জ্ঞান রাখে রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে। আমি আজকের মাহফিল থেকে গ্যারান্টি দিলাম, বাংলাদেশে ডক্টর বাশারদের মতো যারা আছে, কাজী ইব্রাহিমদের মতো যারা আছে, মামুনুল হকদের মতো যারা আছে, এই টাইপের 40 জন আলেমকে যদি রাষ্ট্রের উপদেষ্টা বানানো হয়, বুদ্ধি দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য বানানো হয়, আল্লাহর কসম এই দেশে শান্তি ফিরে আসবে, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না। কারণ এই আইডিয়া আল্লাহর কোরআনে আছে না না? এটা কি রাজনীতির কথা? আপনি তাদের নেতা বানাইেন না, দরকার নাই, উপদেষ্টা বানান, তাদের থেকে বুদ্ধি নেন। কারণ আপনি দেখেন, নমরুদ সে ইসলামের দুশমন ছিল, কিন্তু সেই যুগের আহলে কিতাবদের কাছ থেকে সে বুদ্ধি নিত। কার কাছ থেকে? আহলে কিতাবদের কাছ থেকে কি নিত? আমার ভাইয়েরা, নমরুদ স্বপ্নে দেখছে এইভাবে করে চেয়ারে বসে আছে নিজের সিংহাসনে, ছোট্ট বাচ্চা দৌড়ায় আসতেছে। নমরুদ মনে করছে বাচ্চার কাজ হলো আইসা দৌড় দিয়া কোলে উঠা যাওয়া, কিন্তু বাচ্চাটা দৌড়ে আসা ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নমরুদের কোলে উঠে নাই, এমন জোরে লাথি মারছে চেয়ার শুদ্ধা নমরুদ উল্টায় যায় পড়ছে ঘুমের ভিতরে। এবার চিৎকার দিয়ে বললেন বাঁচাও, নিজের স্ত্রীকে জড়ায় ধরে কয় বাঁচাও। স্ত্রী কয় সমস্যা কি? কয় স্বপ্নে দেখলাম একটা বাচ্চা লাথি দিয়া ফালায় দিছে। ওইটা বলা আমার উদ্দেশ্য নয়, ঘটনা বলবো না। এই ঘটনাটার স্বপ্নটার তাবির করার জন্য তার নেতারা কোনো কাজে লাগে নাই, তার উজির নাজিরেরা কাজে লাগে নাই, বরং ওই যুগে যাদের কাছে আসমানি কিতাব ছিল, আহলে কিতাব যারা ছিল, ওই যুগের আলেম ওলামারা এই ঘটনার আসল খবর দিয়ে দিয়েছে। চুরি বন্ধ হয় নাই, হবে না। আলেমদের কাছ থেকে বুদ্ধি নেন। আলেমদের কাছ থেকে বুদ্ধি নিলে বিপদে পড়বে তারা, কলমের খোসা দিয়া চুরি করে যারা। কারণ আলেমদেরকে যদি জিজ্ঞেস করা হয় চুরি বন্ধ করতে হলে কি করা দরকার, আলেমরা মুস্কি হাসি দিয়া কোরআন দেখায় দিবে। হাসি দিয়া কি দেখায় দিবে? আলেমরা বলবে এই কোরআনে আল্লাহ বলছে আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক হাতটা কেটে দাও। হাজার হাজার চোরের হাত কাটা লাগবে না, একটা বড় চোরের হাত কাটলে বাকি বড় চোরগুলার বিবিরা তাদেরকে শিকল দিয়া ঘরে বান্ধা ফেলাইবে। এখন তো বউরা কয় সবাই চুরি করে, তুমিও করো, বিদেশে একটা বাড়ি লাগবে। কিন্তু যখন এক চোরের হাত কাটা হবে আমার ভাইয়েরা, বাকি চোরের বউরা কইব বিদেশে বাড়ির দরকার নাই, অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দরকার নাই, এসি দরকার নাই, ডিসি দরকার নাই, চাচা আপনা জান বাসা এইটা কয়া ঘরে ঢুকবে, সম্পদ চুরি করার সাহস পাবে না। আমরা কার খলিফা? আর আসতে বলেন আমরা কার খলিফা? আল্লাহর খলিফা হইয়া চুরি করে এটা মানায় না, বরং আল্লাহর খলিফারা আল্লাহর আইন মানাই লাগবে। চরমনার হুজুর একজন খলিফা কুমিল্লাতে আছে। আপনাদের এই এলাকায় কথার কথা বলি, চরমনার হুজুর তাকে বিভিন্ন ধরনের তরিকা জিকির আজকার শিখাইয়া দিয়েছে যে নিমচার এলাকায় যাবা, যাওয়ার পরে এই তরিকায় দাওয়াতি কাজ করবা, টুপিটা এরকমের হবে পাঁচ কল্লি, তোমার দাড়িগুলা লম্বা হবে, লম্বা পাঞ্জাবি হবে, তোমার পাগড়িটা সবুজ হবে। আবার শর্ষিনার হুজুর তার একজন মুরিদান আমাদের ক্যান্টনমেন্টে পাঠায় দিছে, উনি বলে দিছে গলা কাটা পাঞ্জাবি পরবা। বুঝেন তো কথা? শর্ষিনার হুজুররা কি পরে? আমরাও পড়ছি, পড়ছেন না? কি কাটা এরকম কলার থাকে না, এটাই তো। আমার ভাইরা খেয়াল করেন কথাটা কি বুঝায়। এবার চরমনার হুজুরের যিনি খলিফা তিনি নিমচার এলাকায় আইয়া চরমনার তরিকায় পাঞ্জাবি পরে না, চরমনার তরিকায় টুপিও পরে না, চরমনার তরিকার দাওয়াতও দেয় না, শুরু করছে ওই শর্ষিনার তরিকায় দাওয়াত। আমি জানতে চাই চরমনার হুজুর যখন এই খবর জানবে খলিফার মধ্যে নাম রাখবে না কাটবে? আসতে কয় শুধু কাটবে না, বদদোয়া দিয়া কান মোর্চা দিয়া বাগায়া দেব। আবার শর্ষিনার হুজুরও যদি এটা শোনে, শর্ষিনার হুজুরও যদি এটা শোনে যে ওনার মুরিদ আইসা আট্রসির তরিকায় চলে, উনিও তার খলিফার খলিফাগিরি বাদ দেওয়া দিবে। তাহলে আমি জানতে চাই আমরা আল্লাহর জমিনে আসলাম জান্নাত থেকে বাবার পৃষ্ঠ দেশে করে, ওয়াদা দিয়ে আসছিলাম আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আমরা বলেছিলাম কলু বালা, এর অর্থ হলো জমিনে যায় আপনার দিন আমরা কায়েম করব। এখানে আসার পরে যারা উল্টা তন্ত্র মন্ত্র মানে, আল্লাহর তন্ত্র দিয়া যারা দেশ চালায় না, সমাজ চালায় না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নাম কাটা যাবে কি যাবে না? মুছে তেল দে, ধরবে কে? শুধু ধরবে না, কি হিলাই লিব, কি করবে? কপালে চুমু দিয়া বলে যায় সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তোমরা আমার খলিফা। খলিফারা চুরি করো না, ওজনে কম দিও না, সুদের ব্যবসা করো না, কষ্ট পায় না আপনাদের নিমশের এলাকায় সুদের ব্যবসা মোটেও নাই। বর্তমানে মহিলারা আরো বেশি সুদে টাকা লাগায়। মাইন্ড করেন না, কথা বলে দিয়ে যাই, রেকর্ড হয়। একজন মহিলার আমি টাকা দিতে চাইলাম, তার আপন রক্তের লোক আমাকে বললেন ভাই এই মহিলারে টাকা দিয়েন না, কারণ এই মহিলায় কয়েক লাখ টাকা সুদে লাগায় রাখছে। কথাটা বুঝেন, বর্তমানে নারীরা লুকায় লুকায়া সুদের ব্যবসা করে কি করে না। আমরা হুজুররাও জিম্মি হয়ে গেছি। শক্তের ভক্ত নরমের কথা বলতে হবে তো, শক্তের ভক্ত নরমের জম কেমনে দেখেন। আমার হুজুর খুব ভালো মানুষ, একজন রিক্সা চালায় খায়, তরকারি ব্যবসা করে খায়, পরিশ্রম করে খায়, তার টাকাটা হালাল না হারাম? কিন্তু তার একটা সমস্যা আছে, নামাজ ঠিক মতো পড়ে না। হুজুররা কয় হুজুর গত কয়েকদিন ধরে আব্বা আম্মারে খালি স্বপ্নে দেখে আইন একটু দোয়া করে দিয়া যান। হুজুর বেটকি দিয়া কয় থাবড়ায় দাঁত ফালাই দেন, বেনামাজির ঘরে আমি খাই না। এখন ওই তরকারি ব্যবসা হলা
আমার ভাইয়েরা ঠেলাওলা বলতেছে হুজুর ঘৃণা করেন না, হতে পারি নামাজ পড়ি না, কিন্তু টাকা কামাই হালাল টাকা, গামের টাকা, হালাল টাকা খাই, আসেন খাইয়া যান, বেনামাজি বললা তারায়া দিয়েন না। হুজুর সাহেব তারায়া দেয়, কিন্তু এই হুজুর আবার মসজিদের সভাপতি সেক্রেটারিরা সুদের ব্যবসা করে খায়, তাদের ঘরে ডেইলি 4 বেলা খাইয়া পেট মোটা করে, এমন মোল্লা আছে না? না শক্তের ভক্ত, আরো আসতে কর, শক্তের ভক্ত। সুদ হালাল না হারাম? আরো আসতে কর, চুরি হালাল না হারাম? হারাম। হারাম দিয়া যে শরীর গঠিত হয়, নবীজি বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুজিয়া বিল হারাম, যে শরীরের রক্ত মাংসগুলা হারাম দিয়া তৈরি হয়, এই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা কথাটা বুঝাইতে চাইলাম, আমরা কার খলিফা? আরো আসতে কর, এই কথাটা আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও কিশোর ভাইয়েরা, যারা কিশোর আছো, যারা যৌবনে পদার্পণ করবা, গোলাপ ফুলের মালা দিয়া তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আসো ইসলামের দিকে, আসো কোরআনের দিকে, আসো ইসলামের আন্দোলনের দিকে। ডিপ্রেশনে যাওয়া লাগবে না, সিগারেট খাওয়া লাগবে না, মদ খাওয়া লাগবে না, গাঁজা খাওয়া লাগবে না। কোরআনের দলে যদি তুমি যোগ দিতে পারো, সারাটা জীবন দুনিয়া এবং আখেরাত পরিচ্ছন্ন হয়ে যাবে। যাবে কি না? আর যদি না আসো, ওই যে হুন্ডা চালায় না, ইদানিং এবার হুন্ডারে কাঁপায়, দেখছেন তো আপনারা কি করে কাঁপানি কারে কয়? এমনি ঢুলায়, কেমনে ঢুলায় আল্লাহ জানে, ঢুলাইতে ডাইরেক্ট কিসের নিচে, এরকমের আছে না নাই? বিশ্বাস করেন, রাস্তা দিয়া চলি 6 জন 7 জন পোলাপান, ছোট্ট বাচ্চা, এখনো ঠিক মতো অ্যাডাল্ট হয় নাই। কেমন বাপ আপনি তারে হুন্ডা কিনা দেন? এমন বাপ আমাদের এলাকায় নাই। আবার কি কয় জানেন, ফুতের লোকে পারি না, তো না পারলে আপনি বিষ খেয়ে মরি যান। ফুতের লোকে পারেন না মিয়া, হ্যাঁ? আপনি আপনার ছেলেকে শাসন করতে পারেন না এই কারণে, কারণ আপনার জীবনে এমন কিছু কুকর্ম আছে যেটার সাথে আপনার সন্তানেরা। আপনি সৎ হন, আপনি কি হন, আপনি নিজেই ফজর নামাজ পড়েন না, তো আপনি যদি আপনার ফুতের করে এই ওঠ ফজর নামাজ পড়, ফুতে তুমি পড়ছো না বলবে না? আপনি আগে ভালো হন। যেই মা পরকিয়া করে, কথাটা শুনে যান, পরকিয়া তো আমাদের বাংলাদেশে নাই, এই এলাকায় নাই। হ্যাঁ, পরকিয়া হলো সমাজের ক্যান্সার, পরকিয়া মারাত্মক। পরকিয়ার কারণে মানুষ মনুষ্যত্ব হারায়া নিজের বিবিকে হত্যা করে, নিজের স্বামীকে হত্যা করে, নিজের 7 বছরের মেয়েকে জবে করে দেয়। কিসের কারণ? দেবিদ্বারের ঘটনা শুনছেন তো? কোন জায়গায় দেবিদ্বারের ঘটনা। 7 বছরের মেয়েটা বাবার পরকিয়া দেখে ফেলছে, ছোট মানুষ বুঝে নাই, দেখে ফেলছে। এই দেখে ফেলার অপরাধে নিজের জন্মদাতা বাপ, পরকিয়া কত খারাপ জিনিস। স্বামী খেয়াল করেন, নিজের জন্মদাতা বাপ পরকিয়া দেখার অপরাধে, মেয়ের তো কোনো অপরাধ নাই, ছোট মানুষ, তারে আইনা 3 জন 5 জনে মিল্লা জবে করে দিছে। আমার ভাইয়েরা, কোনো বাপ তার নিজের মেয়েকে হত্যা করতে পারে না, পরকিয়ার কারণে মনুষ্যত্ব হারাইছে, যার কারণে হত্যা করে দিয়েছে। নিজের স্বামীটা বিদেশ থেকে 10 লাখ টাকা দিছে, 20 ভরি স্বর্ণ দিছে, পরকিয়া করার কারণে মনুষ্যত্ব হারায়, স্বামীর প্রতি ভালোবাসা হারাইয়া এই সব টাকা নিয়া, অলংকার নিয়া পরপুরুষের সাথে ভেগে যায়, এমন ঘটনা আছে না নাই? কিসের কারণ? পরকিয়া হলো সমাজের ক্যান্সার। নিজের ছেলে মেয়েরে হত্যা করে, পরকিয়ার কারণে মা তার নিজের কোলের সন্তানকে হত্যা করে, এমন হাজারো নজির আছে না নাই? তাহলে বোঝা গেল এটা সমাজের জন্য ক্যান্সার, এটা পরিবারের জন্য ক্যান্সার, এটা রাষ্ট্রের জন্য ক্যান্সার। এটা বন্ধ করার জন্য আইন করতে হবে। কি করতে হবে? একটা কথা বলে দিয়ে যায়, পরকিয়া তো খারাপ জিনিস। একজন বক্তা যদি পরকিয়া করে, সে ভুলে যায় সে যে বক্তা। একজন মসজিদের ইমাম যদি পরকিয়া করে, সে ভুলে যায় সে একজন ইমাম। একজন নেতা যদি পরকিয়া করে, ভুলে যায় সে একজন নেতা। একজন ভালো মানুষ যদি পরকিয়া করে, ভুলে যায় সে একজন মানুষ। যার কারণে সমাজের ভিতরে জিনা ব্যভিচার আছে না নাই? আল্লাহ নবী বলেন 4টা জিনিসের কারণে যখন দেখবা বুঝবা আল্লাহর গজব আসতেছে। কয়টা? চিল্লা বলেন কয়টা? 4টা কারণে আল্লাহর গজব আসে, তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচার। আমাদের সমাজে নাই। আর এখন এমন এক অবস্থায় চলে গেছে, পাশের ঘরে জিনা হয়, পাশের লোকটা প্রতিবাদ করার সাহস পায় না। তার কারণ হলো সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যে অপরাধ করে তার কোনো বিচার নাই, যে দেখে উল্টা তার নামে বিচার। কথা কি ঠিক বললাম? তাহলে সমাজগুলি ভালো করার দায়িত্ব কাদের? আমাদের। কাদের? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও কিশোর ভাইয়েরা, তোমরা কোন নেতার
খলিফা নাও, তোমরা কোনো নেতার আনুগত্য করার জন্য দুনিয়াতে আসো নাই। কিশোর ভাইয়েরা তোমরা আসছো আল্লাহর জমিনে আল্লাহর আনুগত্য করার জন্য। রাসূল গেছে যেই পথে আমরাও যাব সেই পথে। আর এটা ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা। আর ইসলাম থাকবে ততদিন, মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন, মসজিদ মাদ্রাসাও টিকে থাকবে ততদিন, এলেম থাকবে যতদিন, এলেম থাকবে ততদিন, আলেম তৈরি হবে যতদিন। আলেম তৈরি করলে মাদ্রাসা বাড়বে, ইসলামের দাওয়াত বাড়বে, আর ইসলামের দাওয়াত বাড়লে রাষ্ট্রে সমাজে শান্তি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। হাত উপরে উঠবে, হাত উপরে, আওয়াজ বন্ধ। হাতগুলো এরকম করেন। হাত দিছে কে? কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা ডান হাত, আরেকটা কি হাত? একটা দিয়া দেয়, আরেকটা দিয়া নেয়। হাত উপরে। এটা ভালো না এটা ভালো? এইটা ভালো। রাসূল বলছে এটা ভালো। কোনটা ভালো? এই মাদ্রাসা টিকে থাক। আপনারা কি চান? এই মাহফিলটা প্রতি বছর হোক? আপনারা কি চান? একটু পকেটে হাত দিবেন। সব